গুরুর সঙ্গে কিন্তু বাঁচছে, নিজে কিচ্ছু জানে না, কিন্তু কতজনকে মন্ত্র দিয়ে ঘরে ঘরে হাজার হাজার শিষ্য তৈরি হয়ে গেছে। আর আমরা কিন্তু যারাই তাই করতেছি। হ্যাঁ, আপনাদের মতো ভক্তদের ভোলাতে আর সময় লাগে না। বেশ ভালো ভুলিয়ে সহজে একটা শিষ্য তৈরি করতে পারলে যাবে, ভবিষ্যতে আর চিন্তা নাই, কারণ দিনে দিনে তো বয়স হয়ে যাচ্ছে, ভবিষ্যতে বসে দিয়ে খেতে হবে। দুই চারটা শিষ্য ঠিক মতো তৈরি করতে পারলে রাধে রাধে। যাই হোক, এই জন্য শাস্ত্রের কথা আমার মুখরুচি কথা নয়। শাস্ত্র বলেছেন গুরু নিয়ে জেনে আর প্রসাদ নিয়ে জেনে। যদি চৈতন্য গুরুর সঙ্গ পেতে যাও, সঠিক গুরুর যদি সন্ধান পেতে চাও, তাহলে জেনে শুনে যাচাই বাছাই করে গুরু আশ্রয় করো। অন্তত পক্ষে ওই গুরুর 1 বছর সঙ্গ করো। সঙ্গ করে তো গুরুর চারিত্রিক দিকটা বোঝা যাবে অবশ্যই। তবে যদি একটু সে বেশি বুদ্ধিমান হয়, ওই 1 বছরও লাগবে না, খানিকটা সময় সঙ্গ করলে বুঝতে পারবে যে উনি কি পারে আর কি পারে না। হ্যাঁ, কিন্তু গুরুজনের কথা এটা, ভালো লাগলে গুরু বরণ করো, আর যদি দেখছো যে না মিলছে না, মানে মনে কেটে পড়ো, দরকার নাই। কিন্তু গুরু আশ্রয় করার পরে ত্যাগ করলে অপরাধ হয়। গুরু আশ্রয় করার পরে ত্যাগ করতে নেই। রাধে রাধে। তো যাই হোক, আবার আমার কথাই কেউ মনে কষ্ট নেবে। হ্যাঁ, এই জন্য বলেছেন গুরু নিয়েও জেনে প্রসাদে নিয়েও কেনে। প্রসাদে নিতে হলে অভিমান শূন্য হয়ে প্রসাদে চেয়ে নিতে হবে। হ্যাঁ, তো আজকে শ্রীমতী রাধারানী গোবিন্দের নিকটে পৌঁছতে হবে। তো এই যোগমায়া যোগেশ্বরীকে আর সেই যোগমায়া যোগেশ্বরীর চিন্তা করতে করতে দেখা গেল কি যোগমায়া বুড়ি মায়ের শুভাগমন ঘটল। রাধে রাধে বলে ডাকতে ডাকতে যোগমায়া বুড়ি মা রাধারানীর কাছে এসে পৌঁছলেন। এসে দেখে রাধারানী নির্জন মন্দিরে বসে বসে কান্নাকাটি করছে। কি রাধে, কি হয়েছে রে? শোন, এভাবে কান্নাকাটি না করে তোর মনের কথা আমাদের কাছে খুলে বল, আমায় বল, একটা ব্যবস্থা হয়ে যাবে। রাধারানী যোগমায়া বুড়ি মাইকে ডেকে কইতে লাগলেন,
নীল শাড়ি পরতে পারি না, শাশুড়ি ননদের ভয়ে কালো মেঘের পানে চাইতে পারি না। ও বুড়িমা, আবার কি বলবো রে, আমার পাড়ায় পাড়ায় সবে গালা গালি, ওর পরিধি বাদলাতে। আমার পাড়ায় 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 সবে গালা গালি। ও বুড়িমা, এ জগতে আমার সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি গোবিন্দ ভালোবাসি বলে আমায় কেউ তো ভালোবাসে না। গোবিন্দ ভালোবাসি, আমি গোবিন্দ ভালোবাসি বলে আমাকে কেউ ভালোবাসে না। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, ঘর থেকে বেরোলে কেউ দেখতে পেলে আরেকজনকে দেখে বলে ও কলঙ্কিনী ঘরের বের হয়েছে, তোরা সরে যা সরে যা। ওই কলঙ্কিনীর গায়ের বাতাস যদি আমাদের গায়ে লাগে আমরাও কলঙ্কিনী হয়ে যাব। সখীরে দেখ, গোবিন্দকে ভালোবেসে আজকে আমার কলঙ্কের বোঝা মাথায় দিতে হয়েছে। তাই আমি মনে মনে একটি সিদ্ধান্ত নিয়েছি জানিস, বিন্দুকের মুখে অনল ভিজায়া আমি যাইব ধোঁয়া আসে। আমি বিন্দুকের মুখে অনল ভিজায়া যাইব ধোঁয়া। আমার কথাকে কপালে তাই হবে মরা, কথাকে কপালে আগুন জ্বালিয়ে আমি চিরকালের মতো মধুর বসে চলে যাবে, এরপরে আর ফিরব না। আসলে সখীগণ বললেন, রাধে তুই সৎ সাধু, জগৎ জুড়ে সবাই বলেন রাধা সৎ সাধু, কিন্তু সাধুর মুখে কে কথা মানায়? তারা তোকে ভালোবাসে না, তোকে কলঙ্কিনী বলে, তোর নামে কলঙ্ক রটাই বলে তুই তাদের মুখে আগুন জ্বালিয়ে দিবি, এটা ভালো কথা মনে হচ্ছে না। রাধারানী বলছে, সখীরে আগুন জ্বালিয়ে দেবো ঠিকই, কিন্তু তোরা যে আগুনের কথা ভাবছিস সে আগুন নয়, এই লৌকিক জগতের আগুন নয়। দিবানিশি আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমের আগুন দিক দিক করে চলছে, আমি আমার এই বুকের আগুন তাদের মুখে দেব, এই কৃষ্ণ প্রেমের আগুন তাদের মুখে জ্বালিয়ে দেব। বলছে তাতে তোর কি লাভ হবে? বলছে লাভটা তো আমারই। এই কৃষ্ণ প্রেমের আগুন আমি যখন তাদের মুখে জ্বালিয়ে দেব, তখন তারা কি করবে জানিস? আমার মতো ব্রজের পথে পথে
আমার মতো করে তারাও হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদবে, শুধু কাঁদবে এটাই আমার লাভ নয়। আমার আরেকটি লাভ কি জানিস? তখন তারা আমার ব্যথাটাও বুঝতে পারবে আমি কেন কাঁদি। এতদিন এতকাল তো বোঝে না, কিন্তু আমার মতো করে যেদিন থেকে তারাও ওই বিরহে যারা বুকে দিয়ে কাঁদতে পারবে, সেদিন থেকে তারা বুঝতে পারবে আমি কেন কাঁদি। বাহ, সতীগণ বলছে বিনোদিনী, সত্যি যদি তাই হয়, ওই আগুন শুধু হিন্দুকের মুখে দিবি কেন রে? তোর বুকে যে কৃষ্ণ প্রেমের আগুন আছে, ওই বিরহের আগুনটা আমাদের করবে। গোবিন্দের ওই বিরহ ব্যথা বুকে নিয়ে চিত্তকার ব্রজের পথে কৃষ্ণ কৃষ্ণ প্রাণ বল্লভ গোবিন্দ তোমার ফলে বলে আমরা যেন কেঁদে আমাদের জগৎটা সুখে কাটিয়ে দিতে পারি। যোগমায়া যোগেশ্বরী বুড়িমাই বলছি বিনোদিনী, এভাবে তুই কান্নাকাটি করে সুখে কাজ কর। যেভাবে হোক আমি তোকে ঘর থেকে বের করবার চেষ্টা করছি, তবে তুই আস্তে আস্তে তোর পঞ্চরসের বসরাকে সাজিয়ে নে, আর তোর শাশুড়ির কাছে গিয়ে আমি একটা ব্যবস্থা করছি। তারা রাধা রাধে। এবার বুড়িমায়ের কথা শুনে আর বসরা খালি সাজাচ্ছে। কোন বসরা? বাইরে হলো দধিযুক্ত ঘৃতবর্ণের বসরা, আর অন্তর জগতে এই দেহটা হচ্ছে এক বসরা। এই দেহটাকে সাজিয়ে না যেন গোবিন্দ সেবায় লাগে। তাই তো এই দেহ বসরাটা সুন্দর করে তোমরাও সাজাও। কি দিয়ে? এই বাহির জগতের প্রসাদ হলে কসমেটিকের সাজ নয়, এই হৃদয় মন মন্দিরটাকে সাজাও। তা হচ্ছে কৃষ্ণ প্রেম ও ভক্তির ফুলে ফলে সাজাও। সেবা সেবা। তাই তো এই দেহ বসরা গোবিন্দের সেবার যোগটা করে যদি সাজানো যায়, গোবিন্দ ভালোবেসে কৃপা করে গ্রহণ করবেই করবে। তাই তো মানে যে যত নিজেকে যত সুন্দর করে আমরা সাজিয়ে দিতে পারবো, গোবিন্দের সেবার উপযোগী করতে পারবো, তত তাড়াতাড়ি দেহ গোবিন্দ সেবায় এগিয়ে। আমাদের ৮০ লক্ষ জন্ম মৃত্যু উপেক্ষা করে এই ৪ লক্ষবার মনুষ্য কুলে জন্ম নিয়ে আসা হবে আমাদের সার্থক। তাই রাধারানী এবার জটিলা কটিলার নির্জন মন্দিরে বসে যত্ন করে নিজেকে সাজিয়ে নিচ্ছেন। আর এদিকে যোগমায়া যোগেশ্বরী বুড়িমায় তার ভোলের পশরাকে যত্ন করে সাজিয়ে নিয়ে এবার পথে ডাকতে ডাকতে আসছে। কে যাবে কে যাবে বলে ডাকতে ডাকতে যখন পথে যাচ্ছে, জটিলা কুটিলার ঘরের পাশ দিয়ে যেতে হবে। হ্যাঁ, ওই পথ দিয়ে তো আসা যাওয়া। হ্যাঁ, তো
জটিলা ডাক্তার শুনতে পেয়ে আর সহ্য করতে পারলেন না। একেবারে দৌড়াদৌড়ি করে ঘর থেকে বেরিয়ে বলছে, রে ও বুড়িমা, তোর স্বভাব ভালো হলো তোর স্বভাব ভালো তোর মাথার চুল পাকিল তবু স্বভাব ভালো করতে পারলি না। আচ্ছা, তুই একা একা হাটে যাবি যা, কিন্তু আর একজনকে ভাবে ডাকিস না। বলছে, জটিলা রে, সাধে কি আর ডাকি? বয়স হয়ে গেছে বলেই তো ডাকছি। বয়স যদি আমার কাছে থাকতো তাহলে বলার প্রয়োজন ছিল, কিন্তু দুঃখে ডাকছি। দুঃখটা কোথায়? যে আমার বয়স হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত আমার এই ব্যবসাটা আর কেউ শিখল না। আমার এই ব্যবসাটা আজও এখনো কাউকে আমি শেখাতে পারলাম না, এটাই আমার মনে বড় দুঃখ থেকে গেল। বলছে, দেখ তোর এই ব্যবসার কে শিখবে? বলছে, দেখ আমি সত্যি মরণকালে যদি আমার এই ব্যবসাটা কাউকে শিখিয়ে দিতাম, তবু আমার মনেও শান্তি হতো। মাঝে মাঝে আপনারা তেমন বলে না যে পুষ্পরানী কীর্তন করছে, একটা ছাত্রী তৈরি করে যেতে পারবে। ভবিষ্যতে আমরা তার কাছে একটু কীর্তন শুনি। যদি আগামী দিনের প্রোগ্রামে রাধে রাধে। আসলে কি এটা কিন্তু আপনার দুঃখ দেখে যায়, বয়স হয়ে গেল, ভবিষ্যৎ একটা তো তৈরি করা দরকার। সবারই এরকম থাকে, সবার মনে একটা আশা থাকে। তো যাই হোক, দেখতে দেখতে তো সবাই আমাদের প্রায় শেষের দিকে, আলোচনাটাও অনেক বিরাট ভীষণ। হ্যাঁ, তো যাই হোক, আগামী দিন কীর্তন আছে। হ্যাঁ, ঠিক এই আজকের মতো এই সময়ে কীর্তন পরিবেশিত হবে। তো আগামী দিন যিনি কীর্তন পরিবেশন করবেন তিনি আমাদের পূজনীয় দাদা ভাই কমল ব্যানার্জি। হ্যাঁ, আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। আপনারা শুক্রবার দিন যাত্রা, ভালো জিনিস। আর পরের দিনে হবে যাত্রাপালা, কৃষ্ণলীলা হবে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। আপনারা পরপর লীলা স্মরণ করবেন, আস্বাদন করবেন। আর আপনাদের মধ্যে আমার রসাভাস ভদ্রটি যা রয়ে গেছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিজ ভগ্নী নিজ সন্তান মনে করে আপনাদের সকলের চরণ ভুলে আমার মাথায় দেবেন। আপনাদের সবার চরণ অনন্তকোটি প্রণাম নিবেদন করছি। হ্যাঁ, আর আস্তে আস্তে দীর্ঘায়ু না করে একটু সংক্ষিপ্তই করছি। সবাই অনেক বলে যাচ্ছে। হ্যাঁ, অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে আস্তে আস্তে উঠেই যাচ্ছেন। হ্যাঁ, যাই আমরা একটু মিলনের দিকে যত তাড়াতাড়ি পারি এগিয়ে যাব। আর হরিকথা শুনলে তো দক্ষিণা দিতে হবে, বেশি তো না, এক আসর কিন্তু সেই দক্ষিণাটা আবার ছেড়ে দিলে কি চলেন? যদি কারোর ইচ্ছে থাকে আপনারা দেবেন, আমি আমার পক্ষ থেকে হ্যাঁ দুজনকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা ওখানে বসে বসে দক্ষিণা দিয়ে রাধে। এবার বলছে, বুড়িমা আসলে কি তুই যেহেতু যাচ্ছিস, তো নারী নিয়ে তো হাটে বিটি কিনে, এটা তো ভালো কথা না। এবার বলছে, ও বুড়িমা, আমার বৌমা তো এমনি ঘরে বসেই থাকে, আর তো সংসার তেমন কোনো কাজকর্ম নেই, আমার বৌমাকে ব্যবসাটা শিখিয়ে দিলে বেশ ভালোই হয়। যাই হোক, কোনো রকম
বলে সিদ্ধান্তটা মিলে গেল, রাজি হয়ে গেল। হ্যাঁ, তখন বলছে তাহলে যা। কিন্তু বুড়িমাই একটা কথা বলছি, আমার বৌমাকে নিয়ে হাটে যাবি ঠিকই, কিন্তু ঘাটে কিন্তু যাস নে, কারণ ঘাটে গেলে কখনো ফুল থাকে না, তাই ঘাটে যাবি না, হাটে যাবি। এবার বিনোদিনী রাধারানী শাশুড়ি জটিলার কথা শুনে বুড়ি মায়ের আদেশে পেয়ে রাধারানী আপনার বসরা যত্ন করে সাজিয়ে নিলেন। এবার সাজায় বসরা এবার গোবিন্দের চরণে সঁপে দিলেন। সখিনী বলছে বিনোদিনী বাড়াবাড়ি করার দরকার নেই, এবার যুগল হয়ে দাঁড়াও।